আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিন্টাক্স ডিজাইন দেখাবো আজ। প্যান্টে বা সালোয়ারের নিচে কিভাবে এই সেলাইগুলো দিবেন তাই আজকে দেখাবো। পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে 9টা দাগ দিয়ে নিয়েছি। সালোয়ার লম্বা বা প্যান্টের লম্বা যা হবে তার চাইতে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি ডিজাইনের জন্য। তো আমরা দাগে দাগে সেলাই করব। দাগে দাগে সেলাই করার আগে আমাদের সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমরা ওভারলকের জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি সাইডের সেলাইটা দিয়ে নিব। আপনারা সব সময় সাইডে ডাবল সেলাই দিবেন, কারণ প্যান্ট ফিটিং জিনিস ডাবল সেলাই দিলে আপনার জন্যই ভালো। আমরা এখন সেলাইটা আপনার একটু নখ মেরে নিব, কেন কাজের ফিনিশিং হচ্ছে আপনার নখের উপরে। নখ মেরে যদি নেন তাহলে আপনার যে কোনো কাজের ফিনিশিং সুন্দর হবে। তো আমি জয়েন্টটা আয়রন না করে একটু নখ মেরে বসিয়ে নিচ্ছি। আমরা উল্টা পাটে একটু নখ মেরে বসিয়ে নিব। ব্যাস, আমি এখন দেখুন আমি উল্টা পাটে ভাঁজ দিচ্ছি। নিচ থেকে 2 ইঞ্চি উপর থেকে আমার প্রিন্টাক শুরু হবে। তো আমি প্রিন্টাকের জন্য সেলাই ডাবাবো 2 সুতা পরিমাণে ডাবাবো। বেশি ডাবালে আবার আপনার লম্বা শর্ট হয়ে যাবে। আর সেলাইটা সোজা করে দিতে হবে, কেন সেলাই বাঁকা তারা দেওয়া যাবে না, তাহলে ডিজাইন দেখতে অসুন্দর লাগবে। আমাদের প্রথম সেলাইটা হয়ে গেছে। এখন আমি আরও 1 ইঞ্চি গ্যাপ রেখে দ্বিতীয় সেলাইটা দিয়ে নিব। এটাও সেম 2 সুতা পরিমাণ ডাবাবো। 1 ইঞ্চি গ্যাপে আপনারা ইঞ্চি টিপ দিয়ে মাপ ধরে সেলাইটা দিবেন, তাহলে আপনার ফিনিশিংটা সুন্দর হবে। কেন আমাদের করতে করতে এটা আইডিয়া অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমাদের আর ওইভাবে মাপ লাগে না। আপনারা সবসময় মাপ দিয়ে নেবেন। তো আমার এখন 3 নাম্বার প্রিন্টাকটা দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।